আজকে আমরা অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম আর এখানে আমরা বিশেষ একটি টপিক নিয়ে কথা বলবো যা নিয়ে তেমন কেউ কথা বলেনি। ফরেক্স ট্রেডিং করার জন্য বা ফরেক্স থেকে প্রফিট বের করে আনার জন্য অবশ্যই ভালো স্ট্র্যাটেজি আয়ত্তে থাকা প্রয়োজন, এটা আমরা সবাই জানি এবং এর জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি শিখে থাকি। কিন্তু যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে শেখার সময় বিভিন্ন স্ট্র্যাটেজি আমরা সামনে পাই, তাই অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই কোন স্ট্র্যাটেজি ভালো বা কোন ইন্ডিকেটর বেশি উপকারী বা কোনটা শিখলে আপনার জন্য বেস্ট হবে। তো এই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটি, এখানে আমরা টপ 5 স্ট্র্যাটেজি এবং ইন্ডিকেটর শেয়ার করব। এর মধ্য থেকে যে কোনো স্ট্র্যাটেজি আপনারা শিখতে পারবেন, কারণ এগুলো খুবই ইফেক্টিভ স্ট্র্যাটেজি যার দ্বারা অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। তাই আমাদের সঙ্গেই থাকুন। তো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টপ 5টি স্ট্র্যাটেজির মধ্যে 5 নম্বরে যেটা শেয়ার করব সেটার নাম হচ্ছে RSI স্ট্র্যাটেজি। এটি খুবই জনপ্রিয় এর কার্যকারিতার জন্য, তাছাড়া এটি খুব সিম্পল স্ট্র্যাটেজি, যে কেউ ফলো করতে পারেন। RSI এর পূর্ণরূপ হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আগেই বলেছিলাম এটি ব্যবহার করা খুবই সহজ। ট্রেডিং ভিউতে এটি সেট আপ করার জন্য স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্ডিকেটর অপশনে ক্লিক করে তারপর যে পেজ আসবে সেখানে RSI লিখে সার্চ দিবেন, এতে সেই ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। সেখানে একবার ক্লিক করলে এই ইন্ডিকেটর সেট আপ হয়ে যাবে। স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটর সেট আপ হয়েছে। এর মাঝে দুটি লেবেল দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুটি লাইন দেখতে পাচ্ছেন। এর মধ্যে নিচেটা হচ্ছে 30 এবং উপরের লাইনটা হচ্ছে 70, আর মাঝখানে যে আঁকাবাঁকা লাইন দেখতে পাচ্ছেন আমাদেরকে সেটা ফলো করেই এন্ট্রি নিতে হবে। তো মার্কেট যখন উপরে ওঠে তখন এই লাইন সহ উপরে ওঠে, একইভাবে মার্কেট যখন নিচে নামে তখন এই লাইন সহ নিচে নামে। তো যেভাবে এন্ট্রি নেবেন সেটা হলো মার্কেট যখন উপরে উঠে 70 লেভেলকে ক্রস করে তারপর আবার ঘুরে 70 লেভেলকে ক্রস করে নিচের দিকে নামবে, তখনই আপনারা সেল অর্ডার করবেন। একইভাবে যখন 30 লেভেলকে ক্রস করে নিচের দিক থেকে উপরে উঠবে তখন আপনারা বাই অর্ডার করবেন। বিস্তারিত সবকিছু নিয়ে আমরা আগেও একটি ভিডিও দিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে এটি ফলো করবেন, তারপর অ্যানালাইসিস করবেন এবং এটি ফলো করে প্রফিট বের করে আনবেন। এক্সনেক্স এর পক্ষ থেকে একটি লাইভ ট্রেডিং ওয়েবিনার অর্গানাইজ করা হচ্ছে, যেটি শুধুমাত্র ফরেক্স বিডি এর সকল ফ্যান্স, ফলোয়ার, ভিউয়ার্সদের জন্য। এটি সবাইকে রিকোয়েস্ট করব, শেখার কোনো শেষ নেই। আপনি যতই ভালো ট্রেডার হন অথবা বিগিনার লেভেলের ট্রেডার হন, এইরকম ওয়েবিনার গুলোতে জয়েন হয়ে আপনি আরো নতুন কিছু শিখুন, আরো নতুন কিছু জানুন এবং কি আপনার ফরেক্স ক্যারিয়ারকে বিল্ড আপ করুন। আগামী 30 সেপ্টেম্বর, আমি আবারও বলছি আগামী 30 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 7:20 এই লাইভ ওয়েবিনার শুরু হবে, যেখানে থাকছে ফরেক্স বিডি টিম এবং এক্সনেক্স এর পক্ষ থেকে এক্সপার্ট এবং সার্টিফাইড ট্রেনার। একটা সময় ছিল যখন আমরা অনলাইনে সার্চ করে পেতাম না ফরেক্স রিলেটেড কোনো ক্লাস, কোনো কোর্স বা এরকম কিছু, কিন্তু বর্তমান যুগে বিনামূল্যেই অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেটিকে মূল্যায়ন করা উচিত সকল ধরনের ট্রেডারদের। আমি আবারও বলছি, যেটি মূল্যায়ন করা উচিত সকল ধরনের ট্রেডারদের। যে এক্সপার্ট ট্রেডার আপনাদেরকে এই ক্লাসটি দিবে, যার এক্সপেরিয়েন্স হচ্ছে 15 বছর, তিনি প্রফেশনালি 15 বছর ধরে ফরেক্সে কাজ করছে। সো এমন একজন ট্রেডার থেকে একটি ক্লাস পাওয়া সেটা অনেক অনেক বেশি মূল্যবান। তাহলে অবশ্যই ওয়েবিনারে পার্টিসিপেট করে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। এরপর দ্বিতীয় নম্বরে যে স্ট্র্যাটেজি এর নাম বলবো সেটার নাম হচ্ছে বুলিঙ্গার ব্যান্ড। বুলিঙ্গার ব্যান্ড খুবই ইফেক্টিভ একটি স্ট্র্যাটেজি। এটিও অনেকটা RSI এর মতো। ট্রেডিং ভিউতে ঠিক আগের মতো করেই ইন্ডিকেটর অপশনে যাবেন, সেখানে বুলিঙ্গার ব্যান্ড লিখে সার্চ দিলে আপনার সামনে এটি চলে আসবে। তারপর একবার ক্লিক করলে সেটা স্ক্রিনেই সেট আপ হয়ে যাবে। এখানে তেমন কোনো সেটিং করতে হবে না। উপরে যে লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার ব্যান্ড, তারপর নিচে যে লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। তো মার্কেট যখন উপরে ওঠে আপার ব্যান্ড টাচ করবে তখন সেল অর্ডার করবেন, আবার মার্কেট যদি নিচে গিয়ে লোয়ার ব্যান্ড টাচ করে তখন আপনারা বাই অর্ডার করবেন। মার্কেট সবসময় আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যেই থাকে। আরো বেশ কিছু বিষয় রয়েছে, সবকিছু নিয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। তাছাড়া মার্কেট যখন আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ড টাচ করবে তখন খেয়াল রাখতে হবে ক্যান্ডেল দ্বারা টাচ করছে নাকি শ্যাডো দ্বারা টাচ করছে। শ্যাডো দ্বারা টাচ করলে তখন এন্ট্রি নিতে হয়। সবকিছু আমরা ভিডিওতে বলেছি, আপনারা অবশ্যই সেটি দেখে
দেখে নিন। তারপর 3 নম্বরে আমরা যার নাম বলবো সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি স্ট্র্যাটেজি এবং এটি খুবই ভালো ফিডব্যাক দেয়। এটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে আর কোনো চিন্তা করতে হবে না। আর তার জন্য ঠিক আগের মতোই ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন, সেখানে মুভিং অ্যাভারেজ লিখে সার্চ করুন। তো সার্চ অপশনে লিখে সার্চ করার পর এটি আপনার সামনে আসবে, তো সেখানে একবার ক্লিক করুন, এতে এটি সেট আপ হয়ে যাবে। তারপর আপনাকে ছোট করে একটি সেটিং করতে হবে পাশের সেটিং অপশনে ক্লিক করে। তো সেটিং অপশনে ক্লিক করে আপনারা পিরিয়ডের জায়গায় 200 লিখবেন। আমি আবারও বলছি, আপনারা পিরিয়ডের জায়গায় 200 লিখবেন। তারপর ওকে ক্লিক করলেই মুভিং অ্যাভারেজ সেট আপ হয়ে যাবে। তো এই মুভিং অ্যাভারেজ থেকে এন্ট্রি নেওয়ার সিস্টেম হচ্ছে, কোনো ক্যান্ডেল যখন এই লাইনকে ক্রস করবে তখন আপনারা এন্ট্রি নেবেন। অর্থাৎ মার্কেট যখন নিচের দিক থেকে গিয়ে এই লাইনকে ক্রস করে উপরে উঠবে তখন আপনারা বাই অর্ডার করবেন। আবার মার্কেট যখন উপরের দিক থেকে নেমে ক্রস করে নিচে যাবে তখন আপনারা সেল অর্ডার করবেন। আমি আবারও বলছি, নিচের দিক থেকে ক্রস করলে বাই অর্ডার করবেন, আর উপরের দিক থেকে ক্রস করে নিচে গেলে সেল অর্ডার করবেন। খুবই সিম্পল এবং সহজ একটি স্ট্র্যাটেজি। এটা নিয়ে আমরা ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নিন, এতে করে বিস্তারিত জানতে পারবেন। তারপর 4 নম্বর হচ্ছে এলিগেটর স্ট্র্যাটেজি। এটি নিয়ে কথা বলার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো টপ 5 স্ট্র্যাটেজি এর মধ্যে 4 নম্বরে এলিগেটর স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি ফলো করার জন্য আমাদেরকে এলিগেটর নামে একটি ইন্ডিকেটর সেট আপ করতে হবে। এই ইন্ডিকেটরটি অনেকটাই মুভিং অ্যাভারেজের মতো এবং 3টি লাইন থাকে। প্রথমেই ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন, তারপর সেখানে সার্চ অপশনে এই ইন্ডিকেটরের নাম লিখে সার্চ করতে হবে। এতে করে এই ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে, সেখানে একবার ক্লিক করলেই সেটা সেট আপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চার্টে এই ইন্ডিকেটর সেট আপ হয়েছে। এখানে গ্রিন যে লাইন দেখতে পাচ্ছেন এর পিরিয়ড হচ্ছে 5 এবং এর নাম হচ্ছে লিপস। তারপর লাল রঙের যে লাইন দেখতে পাচ্ছেন একে বলা হয় তিত এবং এর পিরিয়ড হচ্ছে 8 এবং সর্বশেষ যে হলুদ লাইন দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জো এবং এর পিরিয়ড হচ্ছে 13। তো যেটার পিরিয়ড 5 সেটা সব থেকে বেশি মুভমেন্ট করে, আর যেটার পিরিয়ড 13 সেটা সব থেকে কম মুভমেন্ট করে। আমাদের মূল কাজ হচ্ছে এখানে সিগন্যাল পাওয়ার জন্য লিপস লাইনটি ফলো করা, অর্থাৎ সবুজ লাইনটি ফলো করা যার পিরিয়ড 5। তো এই সবুজ লাইনটি যখন অন্য লাইনগুলোকে ক্রস করবে এবং নিচের দিকে যাবে তখন আপনারা মার্কেট নিচের দিকে নামার সিগন্যাল পাবেন। একইভাবে যখন এই লাইনটি অন্য লাইনগুলোকে ক্রস করে উপরের দিকে যাবে তখন আপনারা মার্কেট উপরের দিকে ওঠার সিগন্যাল পাবেন। এইভাবে পুরো স্ট্র্যাটেজি নিয়ে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি, সেখানে বিস্তারিত বলা হয়েছে। আপনারা অবশ্যই সেই স্ট্র্যাটেজিটি দেখে নিন, এটি খুবই ভালো একটি স্ট্র্যাটেজি। আর সর্বশেষ 1 নম্বরে যে স্ট্র্যাটেজি রয়েছে অর্থাৎ বেস্ট স্ট্র্যাটেজি, এর নাম হচ্ছে ফিবোনাচি। খুবই জনপ্রিয় একটি স্ট্র্যাটেজি এবং মুভিং অ্যাভারেজ থেকেও খুবই ভালো ফিডব্যাক দেয়, তাই এটা হচ্ছে নাম্বার 1। এই ইন্ডিকেটরের মাধ্যমে কিছুটা ভিন্নভাবে অ্যানালাইসিস করতে হয়। এর মাধ্যমে অ্যানালাইসিস করার জন্য প্রথমে মার্কেট থেকে সবার উপরের পয়েন্ট এবং সব থেকে নিচের পয়েন্ট খুঁজে বের করতে হয়। তারপর ফিবোনাচি ইন্ডিকেটরের একটি অংশ মার্কেটের টপে এবং আরেকটি অংশ মার্কেটের নিচে বসাতে হয়, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি সেট আপ করার সাথে সাথে আপনারা অটোমেটিকলি অনেকগুলো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কখন এন্ট্রি নিতে হবে বা কখন ক্লোজ করতে হবে। তাই এটি খুবই জনপ্রিয় এবং ইফেক্টিভ একটি ইন্ডিকেটর। কিভাবে এখান থেকে এন্ট্রি নেবেন, কিভাবে এসএলটিপি সেট আপ করবেন এবং কিভাবে সহজ অ্যানালাইসিস করবেন এই ইন্ডিকেটর ফলো করে, তা বিস্তারিত জানতে এই ভিডিওটা ফলো করুন। এখানে সবকিছু বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা কনফিডেন্টের সাথে বলতে পারি আপনারা যদি এই 5টি স্ট্র্যাটেজির মধ্যে যে কোনো একটি স্ট্র্যাটেজি আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা এখান থেকে ভালো প্রফিট বের করে আনতে পারবেন এবং আপনাদের ফরেক্স ক্যারিয়ার আরো এগিয়ে যাবে। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ফরেক্স বিডি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা এই ভিডিওতে যদি 1000 লাইক এবং কমেন্টস পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।